বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতায় কিছু নাম আছে যেগুলো শুধু নাম নয়, ন্যায়, সততা আর আল্লাহ ভীতির জীবন্ত সংজ্ঞা। আজ আমরা কথা বলবো এমন এক মানুষের গল্প নিয়ে, যার শাসনামলে মানুষ নিশ্চিন্তে ঘুমাত আর জুলুম পালিয়ে বেড়াত। তিনি হলেন আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু শাসক নাকি খাদেম? হজরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি বলেননি যে আজ থেকে আমি শাসক। তিনি বলেছিলেন যে আজ থেকে আমি মানুষের দায়িত্বের বোঝা কাঁধে নিলাম। তার শাসন মানে ছিল না সিংহাসন, তার শাসন মানে ছিল আল্লাহর সামনে ভয় আর মানুষের সামনে জবাবদিহিতা। খলিফার বিরুদ্ধে মামলা। একদিন মদিনার আদালতে ঘটল ইতিহাসের এক অবিশ্বাস্য ঘটনা। একজন সাধারণ মানুষ খোদ খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ করল। বিচারক ডেকে বললেন, উমর ইবনুল খাত্তাব, সামনে আসুন। খলিফা উঠে এলেন। কোনো প্রহরী নেই, কোনো রাজকীয় অহংকার নেই। বিচারক প্রশ্ন করলেন, আপনি রাষ্ট্রীয় বণ্টনে অন্যদের চেয়ে বেশি কাপড় নিয়েছেন কিনা? মুহূর্তে নিস্তব্ধতা। উমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, আমি অতিরিক্ত নেইনি। আমার ছেলে আব্দুল্লাহ তার অংশ আমাকে দিয়েছে, কারণ আমি লম্বা, আমার অংশে পুরো কাপড় হয় না। অভিযোগকারী তখন বলল, আজ বুঝলাম এই রাষ্ট্রে খলিফাও আইনের ঊর্ধ্বে নয়। এটাই ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর ন্যায় বিচার। রাতের খলিফা। দিনে তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, আর রাতে তিনি ছিলেন নিঃশব্দ প্রহরী। এক গভীর রাতে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলি-গলি ঘুরছিলেন। হঠাৎ একটি ঘর থেকে শিশুর কান্নার শব্দ। ভেতরে গিয়ে দেখেন এক মা হাঁড়িতে শুধু পানি বসিয়ে রেখেছে, খাবার নেই। শিশু ক্ষুধায় কাঁদছে। মা বলল, খলিফা উমর আমাদের খবর রাখে না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে উঠল। কাঁধে খাবারের বস্তা। তিনি দৌড়ে গেলেন বাইতুল মাল থেকে খাবার আনতে। সহচর বললেন, আমিরুল মুমিনিন, আমি বয়ে নিই। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার গুনাহের বোঝা কি তুমি বইবে? নিজের কাঁধে খাবার তুলে তিনি সেই ঘরে পৌঁছলেন। নিজ হাতে রান্না করলেন। শিশু হাসা পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর নিঃশব্দে চলে গেলেন। ফিরে এসে তিনি কাঁদতে কাঁদতে বললেন, হায় উমর, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও অনাহারে মারা যায়, তার হিসাবও আল্লাহ তোমার কাছেই নেবেন। এমন ছিল তার ন্যায়বোধ। মানুষ নয়, পশুও তার দায়িত্বের বাইরে ছিল না। আমাদের জন্য শিক্ষা। প্রিয় দর্শক, আজ আমরা শাসক দেখি, কিন্তু উমরের মতো জবাবদিহিতা দেখি না। উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা মানে অহংকার নয়, ক্ষমতা মানে দায়িত্ব। ন্যায় বিচার মানে পক্ষপাত নয়, ন্যায় বিচার মানে আল্লাহর ভয়। আজ যদি সমাজে একজন উমরের আদর্শ থাকত, তাহলে এত জুলুম থাকত না। আসুন আমরা উমরকে শুধু গল্পে না রাখি, তার ন্যায়বোধকে জীবনে আনি। হে আল্লাহ, আমাদের ন্যায় পরায়ণ করুন, আমাদের নেতৃত্বে উমরের চরিত্র দান করুন। আমিন।